نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের অশেষ কৃপা দয়া মেহেরবানিতে আমরা পবিত্র মাহে রমজানের এক এক করে রহমতের দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তাওবা এবং প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করলাম। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই আয়াত এবং হাদিসের তেলাওয়াতের সওয়াব ও বারাকা দান করেন। আমিন। আমার আজকের আলোচনা হবে শারীরিক ক্যান্সার, আরেকটা হলো সম্পদের ক্যান্সার। এক হলো শারীরিক ক্যান্সার, আরেকটা হলো সম্পদের ক্যান্সার। বডিতে ক্যান্সার হলে এটা সব মানুষ বোঝে, সম্পদে ক্যান্সার হলে দুনিয়াতে বোঝার কোনো উপায় নেই। সম্পদে যদি ক্যান্সার হয় তাহলে এই ক্যান্সার এটা বুঝার উপায় একমাত্র পরকাল। আর বডিতে যদি ক্যান্সার হয় তাহলে এটা দুনিয়াতেই বুঝা যায়, চিকিৎসাও নেওয়া যায়। একমাত্র শুধুই মাত্র মুসলমানরা, আমরা যারা মুসলমান, আমরা আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সম্পদের ক্যান্সার যেন না হয়, অথবা যদি হয়ে যায় সেটার চিকিৎসা, প্রতিকারও এবং চিকিৎসাও, ক্যান্সার যেন না হয় এর প্রতিকার নবী শিখিয়ে গেছেন। আবার ক্যান্সার হলে তার চিকিৎসা কিভাবে নেব সেটাও রাসূল শিখিয়ে গেছেন। তো সম্পদের ক্যান্সারের চিকিৎসার উপায়ের নাম হলো যাকাত। কি নাম? এটা হলো আওসাখুল আমওয়াল। সম্পদের, যেমন শরীরে ক্যান্সার কিসের থেকে হয়? রক্ত যদি ময়লা হয় ক্যান্সার হয়, বডিতে যদি কোনো একটা ময়লা ছড়ে যায় ক্যান্সার হয়। ঠিক অনুরূপভাবে আমাদের সম্পদেও ময়লা জমলে সেই ময়লা থেকে ক্যান্সার হয়। আর ওই ক্যান্সার দূর করার একমাত্র উপায়ের নাম হলো যাকাত। আমি প্রথমত আমাদের স্বভাব নিয়ে কথা বলবো, এটা আমারও আপনাদেরও। স্বভাবের আলোচনা করলে প্রতিকার সহজ। দুটো কথা খেয়াল রাখবেন, জন্মের সময় আমাদের হাতগুলো কিভাবে থাকে বলতে পারবেন? মুষ্টিবদ্ধ। দেখান, সবাই একটু দেখান, এইভাবে থাকে। আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন আপনার এই হাতটা এইভাবে ছিল, মুষ্টিবদ্ধ ছিল। কিন্তু যেদিন আপনি কবরে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন আপনাকে যতবারই মুঠ করে দেওয়া হয় খালি খুলে যায়। বাস্তব নেই? কেন? মায়ের পেট থেকে জন্মের সময় মুষ্টিবদ্ধ কেন? আল্লাহ কা বান্দারে, আমি তোরে স্বভাবগত কিপটা করে বানাইছি। কিপটা মানুষের দেখবেন মুখ খোলে না। একজন আরেকজনরা যদি বুঝায় লোকটা কৃপণ, তার মুখ দেখ হইতে না ফেললে এরম করে। কথা ঠিক তো? আল্লাহ কা বান্দার এতরে আমি দুনিয়ার জগতে যখন পাঠাইছিলাম তোর মুষ্টিবদ্ধ ছিল, এটার ইশারা হলো বান্দা আসলে স্বভাবগত তোরে আমি বখিল বানাইয়া পাঠাইছি দুনিয়াতে। আবার তোরে আমি জানিয়ে দিলাম তোর এই স্বভাব পরিষ্কার যদি না করতে পারিস, যদি কৃপণতা তোর মধ্যে যদি থেকে যায়, রাসূলকে কইছে আপনি জানিয়ে দেন ওয়ালা ইয়াদখুলুল বাখাল ওয়ালা ইয়াদখুলুল বাখিল। কোন কৃপণ মানুষ জান্নাতে যেতে পারবে না, ঢুকতেই পারবে না। তাহলে আমি মায়ের পেট থেকে আসলাম, আমার পুঁজি ছিল কার্পণ্যতা, কিন্তু কবরে যাওয়ার সময় এই পুঁজি যে কোনো উপায়ে আমাকে ছেড়ে যেতে হবে। এই অভ্যাসার স্বভাব রেখে আমি কবরে গেলে আমার জন্য জান্নাত হবে না। আমি কোরআনের আয়াতটা বোঝানোর জন্য আমাদের জন্মগত একটা স্বভাব, আর এই স্বভাবটা ছাড়া কিন্তু কঠিন। মানুষের যেটা জন্মগত স্বভাব এটা সহজে ছাড়তে পারে না। এখন আমি এটা ছাড়বো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃপণতা থেকে মুক্তি পাওয়ার জন্য তার উম্মতদেরকে এত সুন্দর ভাষায় কতগুলো কথা বলেছেন এবং পূর্বের কার কিছু উপমা পেশ করে গেছেন। সহিহ বুখারীতে এক বর্ণনা এসেছে, তিনজন অসুস্থ মানুষের ঘটনা। কয়জন? একজনের চোখ নাই, আরেকজনের ত্বক নাই, আরেকজনের হলো টাকলা, মাথায় কি নাই? চুল নাই। মাথার সৌন্দর্য চুল। বিশ্বাস করেন আগে তো এটার মূল্যায়ন করি নাই, কিন্তু এখন যখন চুল উঠতে শুরু করছে এখন থেকে আহা। এবং ত্বকের সৌন্দর্য কি, শরীরের সৌন্দর্য, একজন মানুষকে দেখতে জওয়ান
যুবক আর বৃদ্ধ, এর তারতম্য আপনি কি চুল দ্বারা বুঝবেন নাকি চামড়া দ্বারা বুঝবেন? চামড়া যদি কুচকায়া যায় মানুষটা বুড়ো, চামড়া যদি টান টান থাকে মানুষটা যুবক, তাই তো? যতই কলপ লাগায় চামড়া যদি বইটা যায়, এই গলার এখান দিয়ে তাকায় দেখবেন চামড়া কি বটা না টান টান। যদি দেখেন যে এন্দা বটটা কিন্তু মাথার চুল কালা, নিশ্চয়ই বুঝতে হবে যে এটা বুইরা। বাস্তব তো। বুখারী শরীফের বর্ণনা, 3 ব্যক্তির কাছে একজন ফেরেশতা যায়। এক ফেরেশতা 3 ব্যক্তির কাছে যায়, একই দিনে যায়, একই প্রস্তাব নিয়ে যায়। তবে 3 জনের 3টা রোগ। একজনের চোখ নাই, আরেকজনের ত্বক নাই, আরেকজনের মাথায় চুল নাই। যে ব্যক্তির মাথায় চুল নাই ওই ব্যক্তির কাছে গেছে প্রথমে, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই চুল নেওয়ালা বেটা জবাব নিলেন, কিন্তু মুখটা কালা। জিজ্ঞেস করছেন, কি ভাই মনটা খারাপ? আরে বলেন না, টাক নিয়ে যে কত চিকিৎসা নিলাম, কোনো কাজই হয় না। আমাদের দেশে এলে দেখেন না, টাকের সমাধান নাকি 24 ঘন্টাও কইরা দেয়, যে 24 ঘন্টা চুল গজায় যাবে। এখন এটা কি আলগা কোনো কিছু লাগাই দিব নাকি ভিতর থেকে তুইলা দিব আল্লাহই জানে। আলগাই তো লাগাই দেয় না। 24 ঘন্টা চুলের সমাধান। এখন এই বেচারা তো এই লোকের খুঁজে পায় না। ফেরেশতা গিয়া বলছে, আপনার জীবনের সবচেয়ে প্রিয় কোন জিনিসটা আছে একটু বলুন তো দেখি, আমি আপনাদের মন মরা দেখতেছি, ভালো লাগতেছে না, আপনার আমি হাসাবো। লোকটা বলতেছে, তাই আসলে করে পারবেন? ইনশাল্লাহ। মনে হয় না। কারে মিয়া বলেন? আমার মাথায় চুল নাই, আমার চুলের দরকার। ফেরেশতা তার মাথার উপর হাতটা বোলায় দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনার বান্দার মাথায় চুলটা দিয়ে দেন। নগদ দোয়া করলে কেন নগদই গজায়? বাস দোয়া করছে, এখন কয়ে দিছে ইনশাল্লাহ হবে। এবার বলো, চুলের সমাধানের পরে তোমার প্রিয় কি? প্রিয় হলো, আমি তো আসলে একটা ফইরা বেড়া, আমার একটু বেশি না অল্প স্বল্প সম্পদ হলে ভালো হইতো। কারে বলো তুমি কি সম্পদ চাও? তো চিন্তা করলো, আল্লাহ তো পৃথিবীতে যা বানাইছে সবচেয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে উট দেখা। উট বানাইয়া আল্লাহ আশ্চর্য হইছে, আর বান্দারা আমরা দেখতেও আশ্চর্য হই না। নিজের সৃষ্টি নিজে বানাইয়া আল্লাহ নিজে বলতেছে, হাই হাই এটা কি বানাইলাম। কিন্তু আমরা চায়া, ও এটা কি? ঠিক না? আসলে আল্লাহ জানে আল্লাহ এটারে কি বানাইছে। রোজার আগের মতো চিল্লাইতেছি, কোন সময় আবার পানি খাইলে বলে সাবধান, বোতল হইতে সাবধান। জি না না না, এটা ভুল কথা। ভুলে পানি খেলে রোজা হয় না। ভুলে পানি খেলে কি হয় না? কথা বলেন, কি রোজা ভাঙবে না? আমি যদি এখন ভুলে পানি খাই, রোজা ভাঙবে না? কি কয়? আরে রোজা ভাঙবে, কিন্তু 60টা রাখা লাগবে না। মাসআলা তো সঠিকটা বলতে হবে। একটা ভুলে খাইলে একটা, ইচ্ছা করে খাইলে 60টা। আরে সারা জীবন তো শুনছেন, আমি তো এর লেগে তো বুঝেন না, সবার গুতা খাই। এটা তো 2 নম্বর মাসআলা। আগে বলেন, রোজা যদি ভুলে কেউ কিছু খায়, কাজা না কাফারা? কাজা। কাজা মানে 1। আর যদি ইচ্ছে করে খায়, কাফারা। কাফারা মানে 7। এখন গেল রোজার কথা। এবার সারা যেটা বলছে না, কিন্তু রোজার কথা নয়, ওটা হচ্ছে রমজানের কথা। ঠিক আছে, আমি যখন একটা রাখবো, তো আর কি, না খায়া লাভটা কি, খাইতে থাকি? কয় না, হবে না। রমজানের পবিত্রতা রক্ষা করা ফরজ।
তাহলে দুইটা কি এক মাসআলা? স্যারে বলেন কয় মাসআলা? দুই মাসআলা। একটা রোজা সংক্রান্ত আর একটা রমাদান সংক্রান্ত। রমজানের পবিত্রতা রক্ষা করা ফরজ, রোজা রাখা ফরজ। আমি এই প্রসঙ্গে একটা অনুরোধ করব আপনাদেরকে। দ্বিতীয় তলায় দক্ষিণ উত্তর পাশে নামাজের সালাম ফিরাইলে এই বিল্ডিং এর মধ্যে একটা ছবি, এটা একটু কষ্ট করে নামাই নেবেন। আমার মনে হয় যারা এখানে নামাজ পড়ে এই ছবিটা প্রত্যেকের নজরে পড়ে। এটা রমজানের পবিত্রতা খুব ভঙ্গ হয়। এই জন্য আজকের দিনের মধ্যে এই ছবিটা, আমাদের এই যে উত্তর পাশের বিল্ডিং এ একটা ছবি টাঙ্গানো আছে, এটা যেন আর আজকের পরে না দেখি। আজকেই ইনশাআল্লাহ ওনাদেরকে বলে ছবিটা সরাবেন। বেশি হার্ড হয়ে গেছে কথা, তাতে আমার কিছু করার নাই। এটাই উপর থেকে নির্দেশ। কোত্থেকে? উপর থেকে, অনেক উপর থেকে। যাই হোক, এই ছাড়া আরো যত ছবি এরকম আছে, দয়া করে এগুলো রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের উপরে জরুরি কিনা বলেন? রমজানের পবিত্রতা রক্ষা না করলে রোজায় বরকত, রহমত এগুলি পাওয়া যায় না। দেখবেনই না খাওয়া, উপবাস থাকলে যেমন লাগে এমনই লাগে, কিন্তু রোজার যে একটা বাড়তি বরকত এটা আপনি খুঁজে পাবেন না। যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাই। এখন কি বলছে? তোমার হবে, চুল হবে, সম্পদ কি চাও? তো সে কি চাইছে? ও এবার ফেরেশতা তাকে একটা গর্ভবতী ওট এনে বললেন, নাও এই ওটটা তোমারে দিলাম। ওটটা দেওয়ার পরে লোকটা যখন ওটের রশি হাতে নেয়, ফেরেশতা ওটের পিঠের উপরে হাত দিয়া দোয়া করতেছে, আল্লাহ আমি যে ওটটা ওরে দান করলাম, বরকত দেওয়ার জিম্মাদারি তোমার হাতে দিলাম। তাহলে চুলের দোয়া, ওট দিছে, আবার ওটের থেকে যেন অনেক সন্তান হয়, খালি সেই দোয়া। এমনি এই দোয়া করে নাই যে তোমার আর কতটি ফোলা ভাই না, কারণ জানে মানুষে নিজের ফোলাফাইন হওয়া পছন্দ করে না, গরুর ফোলাফাইন হওয়া পছন্দ করে। কথা কোন? ওটের ফোলাফাইন হোক, খালি হোক, যত হইব ততই তো আমি ধনী। নিজের ফোলাফাইন যেন না হয়, যত হইব আমি তত গরিব। কথা কোন? একজনের ঠিক কিছু হে মনে এখনো বিয়েই করেনি, কারণ সুর থেকে বুঝি তো বিবাহিত কণ্ঠ কেমন। দেখেন না আমার কণ্ঠটা কেমন, বোঝা যায় না। অনেকের বাবা এরকম কণ্ঠটা হয়েছে না এখন। কথা কেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমার চয়েস কি? ও বলতেছে, চোখে দেখেন না? দয়া করে আপনি কেমনে আমার কাছে আসলেন? দুনিয়ার মানুষে আমার পাশের সিটে বসতে চায় না, আমি কোন সমাজে অংশগ্রহণ করতে পারি না। বাস্তবতা তাই। কোনো কুষ্ঠরোগী অথবা কোনো ধবল সেটি এই জাতীয় রোগ কাহারও শরীরে থাকলে তার পাশে কেউই বসতে চায় না। কয় আমি একজন সমাজচ্যুত হয়ে আছি, দয়া করে আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে এই দোয়াটা করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই সেতি রোগীটা দূর করে দেয়। কয় ইনশাআল্লাহ হবে। এই কথা বলে ফেরেশতা তার গায়ে হাত দিয়া দোয়া করলেন, আল্লাহ পাক আর এই রোগটা দূর করে দিয়ে আপনি তার একেবারে সবল সুন্দর, তার ত্বকটা খুব সুন্দর করে দেন, আল্লাহ মসৃণ ত্বকের অধিকারী তারা বানায় দেন। এবার জিজ্ঞেস করছে, এটা হবে? সম্পদ কি তোমার, কি আছে? কিছু নেই। কিছু নেই মানে? আমি গরিব মানুষ। কি হলে খুশি হও? গরু হলে খুশি হই। কি হলে? সবার তো আর চয়েস সব একরকম না, এক একজনের এক এক রকম। এবার তিনি করলেন, তার একটা গরু থেকে যেন আয়না দিলেন, গরুটাও গর্ভবতী, আর গরুর পিঠে হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহ পাক এই গরু থেকে এই ব্যক্তিকে আপনি বরকতময় করে দিন। বাস দোয়া করে এখন চলে গেছে। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে আর কি রোগ? মাশাআল্লাহ, চোখ নাই। অন্ধ মানুষের কাছে গিয়ে বলছে, ভাই আমি একজন মুসাফির, কারণ ও তো চোখে দেখে না,
আমি একজন মুসাফির, আমি এসেছি তোমার প্রিয় কোন জিনিসটা, তোমার প্রিয় জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করি। কয় ভাই কেমনে দিবেন, আমার তো চোখ নাই, এর চেয়ে তার প্রিয় কি হইতে পারে, আমি কিচ্ছু দেখি না, আপনি আসছেন আপনারাও দেখি না। কয় তুমি চোখ হলে কি খুশি? বললেন কি? তিনি বলছেন ইনশাল্লাহ তোমার চক্ষু হবে। এমনি সে যে ফেরেশতা, এটা আমরা সে জানি, ওরা কি জানে না। ওরা জানে সাধারণ মানুষ। এবার দোয়া করতে এসে আল্লাহ পাক আপনার ইমানদার চক্ষু চায়, তারা আপনি চক্ষু দেন, সে যেন দুনিয়ার সব মানুষকে দেখতে পারে এমন চক্ষু তারা দান করে দেন। তো এবার বলতেছে চোখ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তুমি বলো তোমার কি আছে, সম্পদ কি আছে? কিচ্ছু নেই। কি চাও? কয় যদি দিতেই চান, আবার একটু ছোট মনের চিন্তা করে, বড় কিছু চাইলে আবার যদি নাই। আল্লাহর কাছে না 1 টাকা চাওয়া আর 1000 কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার চাওয়া এক। আমার পকেটে না 1 টাকাও থাকলে হয়তো আছে, 5 টাকা আছে, 1 লাখ টাকা কি আর পকেটে আছে? কিন্তু আল্লাহর পকেটটা এমন নয়। আপনি 1 টাকা চাইলেও আল্লাহর কাছে যেমন 1000, যত সংখ্যা আপনি শেষ সংখ্যা যা সংখ্যা আছে সব চাইলে আল্লাহর কাছে বরাবর। তো খুব ডরে ভয়ে পেতেছে, ভেড়া, একটা ভেড়া হইলে আমার হইব। কি চাইছে? আচ্ছা কোন দেখি, ভেড়া দেখলো তো মিজাজটা খারাপ লাগে না? বেচারা আল্লাহ তো চোখ দেয় নাই, এখন এই চোখ হওয়ার পরে যদি বেড়া দেখে যায়, এত আউলেন না যাউলেন না চুলের নিছাইলাম, কারণ ও তো অন্ধ, তো জানে না বেড়া কেমন। কথা ঠিক তো? ও তো শুই না এসে ভেড়া। ফেরেশতা কোন লোক একটা গর্ভবতী ভেড়া নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে তাকায় দেখতেছে, লোকটা এখন চোখে দেখতেছে। সুবহানাল্লাহ। কয়ে যে তোমার ভেড়া নিয়ে আসলাম, তাই খুশি। খুশি অর্থ কি বুঝেন? খুশি অর্থ হলো আসলে লোকটা শুকুর গুজারওয়ালা। ফেরেশতা বেড়ার পিঠে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এর থেকে তোমারই বান্দারে তুমি বরকতময় করে দাও। এই কথা বলে ফেরেশতা চলে গেল। অল্প কিছু দিনের মাঝে ওই বরকতে 3 জায়গাতে সকলের ভূমি ঘর বাড়ি ভরে গেল। পালে পালে বাচ্চা দিল, পালে পালে ভরে গেল। কিছুদিন পরে ফেরেশতা আবার আসছে ভিক্ষুকের বেশে। ওই সময় কিন্তু ভিক্ষুকের বেশে আসে নাই, এখন আসছে ভিক্ষুকের বেশে। ভিক্ষুক কেমন? সুস্থ ভিক্ষুকও দেখবেন দাঁত নাই যারা হেগো মতো কথা কয়, হাঁটতে পারে না যারা হেদের মতো হাঁটে, যেন খারাইতেই পারে না। এটা যেন ভিক্ষুক এমন না হলে যেন কেউ ভিক্ষেই দিবে না, বাস্তব তো কথা। এখন এই বেটা গিয়া টাকলার সামনে গিয়া খারাইছে। ফেরেশতায় গিয়া কয়, বুঝছেন তো? ভিক্ষুকের মতো তো কইতে হইব। আমি এমনি দেখাইলাম, ফেরেশতা কেমন কিছু আমি কেন জানি, বাকি বুড়া গমতো দেখাইছি আর কি। তো বেটা বলতেছে, কি চাও তুমি? আমারে একটা উট দাও। টাকলা চিন্তা করছে, বাবা রে বাবা, এত টিয়া দামের একটা উট এনে দিতাম। বাবা রে বাবা, এক উট তোমার দিতাম? দাও না ভাই, তোমার তো আগে কিছুই ছিল না, আল্লাহ তোমার এত উট দিছে, একটা দিলে কি হইব? মিয়া, আমার প্রেস্টিজি শুনিয়া কথা বলো মিয়া। কিছু ছিল না মানে আমার 14 গোষ্ঠী বড় লোক ছিল মিয়া। এটি কি তুমি দিছ? এটি তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই ওট এখন আগের থেকে আইছে, চোখে দেখো না? তুমি কেন আগে তুমি গরিব ছিল না? না। ঠিক আছে, শরীর থেকে নিয়ে ওট পর্যন্ত আল্লাহ তোমার আগের মতো বানায় দেখ। বুঝতেছেন তো? চিন্তা করলে দূরও, এই শকুনের দোয়া কি গরু মরে, যাক যা। ফেরেশতা চলে গেছে। এবার গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালারা বলতেছে ঠিক সেম ভিক্ষুক সেজে গেছে, যা বলতেছে, কয় আল্লাহর রাস্তা আমার একটা গরু দাও। আসলে ফকির, সব ফকির কিন্তু একরকম না। যেমন এয়ারপোর্টে ফকিরেরা কিন্তু বাংলা টাকা দিলে নেয় না,
ডলার, রিয়াল, বিদেশি টাকা দেওয়া লাগবে সোজা কথা, তবে ইন্দোনেশিয়ার টাকা যেন না হয়, তাই না? দামিটা চাই। এখন এগিয়ে বলতেছে গরু লাগবো, কবে আমার গরু, হ্যাঁ রে মিয়া তুমি একটা গরু চাও, তোমার কিছু দেই, না আমার একটা গরু লাগবে। আরে বাবা, একটা গরু কি দেওয়া সম্ভব? আমার এখানে দেওয়া লাগে, ওইখানে দেওয়া লাগে, এখানে দেওয়া লাগে, ওইখানে দেওয়া লাগে, এত জায়গায় দেওয়া লাগে আমার, আমি অমুক জায়গায় সর্দার, বুঝতেছেন তো, অমুক জায়গায় মাতবর, অমুক জায়গায় দেওয়া লাগে, শোকের খাতিরও দেওয়া লাগে। এক খুব কইতেছে, ফেরেশতা কইতেছে, আরে ভাই তোমাকে আল্লাহ দিয়েছে, দাও না, কি আমার একটা দাও। না, একটা দেওয়া যাবে না। কয় ভাই তোমাকে যদি আল্লাহ দিয়ে থাকে তুমি আল্লাহর হস্তে দাও, আমি তো আল্লাহর হস্তে চাচ্ছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা কমলা ভাঙবেন, খাবেন। ট্রেনের দরজা দিয়ে এক ভিক্ষুক বলতেছে, আল্লাহকে ওয়াস্তে মাংতা হো তোমারে পাস। এটা কম মাত্রই সবটা কমলা দিয়ে বলতেছে যে ও সবটা কমলা দিয়ে দিছি। ভিতর থেকে একজন বলছে, ব্যঙ্গে অল্প একটু দেন। কয় না, যার নাম নিছে তার নাম শোনার পরে আর ভাঙ্গার ক্ষমতা আমার হাত কাঁপবে। দেখছে, আমার হাত কাঁপবে, পারবো না। আল্লাহর নাম নিলে কি আমি ফেরত দিতে পারি, ভাঙতে পারি? এখন বলতেছে কয় একটু আল্লাহর হস্তে দাও। কার রাখো মি, আমার কত জায়গা দেওয়া লাগে। কার ভাই তোমার তো আল্লাহ দিছে, আগে তো ছিল না। বেশি কথা, গলা বেশি উঁচু করো না। আমার আল্লাহ দিছে না বান্দা দিছে, তুমি এত কথা জিজ্ঞেস করতেছে কে? আমার 14 গোষ্ঠী ছিল বড় লোক। কাকা তুমি ফকিরা ছিল না? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, যদি সত্য বলে থাকো তাহলে তো বলছোই, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তোমাকে আল্লাহ এখান থেকে এই পর্যন্ত আগের মতো করে দেয়। বুঝতেছেন না? কিন্তু সে তো ভয় পায় না। ওই যে একই কথা, আরে শকুনের ডোয়া কি গরু মরে? এবার চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। যাওয়ার পরে ভিক্ষুকের বেশে বলছে, ভাই একটা ভেড়ার দরকার, আল্লাহর হস্তে আমার একটা ভেড়া দেওয়া যাবে কিনা? ভিক্ষুক বলতেছে, একটাই দরকার না বেশি? কয়েকটাই দরকার। কয় নেন, একটা দ্বারা যদি হয়ে যায় একটাই নেন, যদি একটা দ্বারা আপনার অভাব পূরণ না হয় যত লাগে তত নিয়ে নেন, কারণ এই সম্পদ মূলত আমার ছিল না, দিলেন আল্লাহ। পরীক্ষা তো 3 জনের হলো, কে পাস করলো? প্রিয় ভাই আমার, বাবায় পরীক্ষা করার জন্য সন্তানের কাছে হাত পাতে। সন্তান যদি দিয়ে দেয়, বাবার চোখে পানি টলটল করে আর বলে, আব্বু আমি খাওয়ার জন্য চাই নাই, আমি আসলে দেখলাম আমার জন্য তোমার মায়া আছে কিনা, নাও তোমারটা তুমি খেয়ে নাও। সন্তান বাবাকে দুর্বল বানায়। যেদিন সন্তানের জন্ম হয় সেদিন মায়া সবার এক বরাবর, কিন্তু সন্তানের মধ্যে কোন ধরনের যোগ্যতা বাবা মা খুব ফলো করে, খুব লক্ষ্য করে, খুব কোট করে, ওই ব্যবহারে হয় সন্তানের দিকে অনেক বেশি মায়া বাড়ে, আর নতুবা ধীরে 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 মায়া কমে। বাস্তব না? তখন যার মায়া কমে, একে দেখছি আপনার বড় ফুতুরি বেশি ভালোবাসে, তো বাবা কর না, বাবা তুই তো আমার ছেলে, আমি এক সমানই ভালোবাসি। বাবা এখানে মিশে কথা মিশে। বাবা তখন বলতে হবে, জন্মের পরে সবাই এক সমান ছিলি, তোর ব্যবহারে তুই আস্তে আস্তে মায়া থেকে শূন্য হইতেছ, আর বড় পোলার ব্যবহারে দিন দিন মায়াগুলো কেড়ে নিচ্ছে। বলতে পারবেন? কথা কয় না। কে কে বলতে পারছে? হাত দেখান। হাত তোলে না। কে কে বলতে পারবেন? হাত তোলেন। এগুলো বলতে না পারলে হবে না। সন্তানের শিক্ষার জন্য আপনি সবচেয়ে বড় গুরু। আমরা কয়জন? যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আসুন, এই যে লোকে দিয়ে দিল, এখন ফেরেশতা এটা নিয়ে কি করব? কোন দরকার আছে? ফেরেশতা বলছে, আজকের এই দিনে তোমার আরো 2 জন সাথীর কাছে আমি গিয়েছিলাম, তোমার মতো তারাও কিন্তু পরীক্ষার্থী ছিল। আমি ওদের কাছে যাওয়ার পরে ওরা পাশ করে নাই, তুমি পাশ করেছো,
আমার এটার দরকার নাই, আসলে আমি তো মানুষ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমি কে? আল্লাহর ফেরেশতা। তুমি তোমার ওই সাথীদের কাছে এই সংবাদটা পৌঁছায় দিও, আমি যে আসলে মানুষ ছিলাম না, ওদের কাছে পৌঁছায় দিও। ঠিকানা মতো তা সে গেছে, গিয়া দেখছে ওই যেটা টাকলা, আগের মতো টাকলা কিচ্ছুই নাই। আবার যেটা ছিল কুষ্ঠ, সেতি কি ধবলা, সেটাও আগের মতো সেতি হয়ে গেছে, কিচ্ছুই নেই, সব মরে ছাই, এই সারখার। প্রিয় ভাইরা আমার, এই সম্পদ দেয় কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকদিন সকালবেলা আকাশ থেকে ফেরেশতা জমিনে নামে। জমিনে নাইমা প্রত্যেকের সামনে দাঁড়ায় দাঁড়ায় এলান করে, আল্লাহুম্মা আনফিক, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। হে আল্লাহ, আজকের এই দিনে সকালবেলা আমি আপনার কাছে আপনার এই বান্দার জন্য দোয়া করছি, দুনিয়ার জগতে যে সমস্ত মানুষেরা দান করবে ওই সমস্ত মানুষগুলোকে আপনি তার উত্তম বিনিময় দিয়ে দেন। আ'তি মুনফিকান খালাফা। দেখেন সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহকে রাসূল আপনি বলেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয় আল্লাহ তাআলা তো সে আল্লাহ, যে আল্লাহ বান্দার রিজিকের বাড়াতে থাকেন যত খুশি। সুবহানাল্লাহ। বান্দার চাহিদা নয়, বরং আল্লাহর চাহিদা বাড়াতে থাকেন। ওয়া ইয়াকদিরু লাহ, আবার আল্লাহ তাআলা তার নিজ খুশিতে বান্দার সম্পদ কমাইতে থাকেন। ওই যে তিনজন মানুষের দিকে তাকান, দুইজনেরটা ছিল না, দিয়েছেন, তারপরে কমায়া দিলেন। আর একজনের এটা ও আগেও ছিল না, পরে দান করলেন, কিন্তু তার ওই দানের কারণে নিলই তো না, বরঞ্চ আরো পরিবৃদ্ধি করে দিলেন। আপনারা তো জিজ্ঞেস করবেন, হুজুর কোন কিতাবের ঘটনা? এই কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। কি কিতাব? বুখারী শরীফের বর্ণনা। বুখারী শরীফের এই বর্ণনাগুলো অনেক ছোট ছোট কিতাবে উল্লেখ হইলে এটার মান কি কমে যায় না? মান, কিতাবের মান বাড়ে, কিতাবের মান বাড়ে। যেমন আমাদের দেশে অনেকে কেউ বেহেশতে জিওর একটা কিতাব, এই ঘটনা বেহেশতে জিওরে উল্লেখ আছে। আমরা প্রথমে বেহেশতে জিওরি সাচ্চি কাহানিয়া নামে এই ঘটনাটা পড়েছি, এরপর আমরা বুখারীতে গিয়ে হাদিসের রাওয়ায়াতে পেয়েছি। তাহলে এখন আসুন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু। নিশ্চয়ই আমার রব বাড়ায়া দেন ওই ব্যক্তিকে রিজিক যাকে আল্লাহ চান, আবার কমায়া দেন ওই ব্যক্তিকে যারে আল্লাহ চান। অর্থাৎ বাড়ানোটাও আল্লাহর সিদ্ধান্ত, কমানোটাও আল্লাহর সিদ্ধান্ত। বান্দার চাহিদার চাওয়াতে কিছু আসে আর যায় না, বান্দার ব্যবহারেই আল্লাহ দেন। সারাদিন বসা বসা খালি কইলাম আল্লাহ দাও দাও দাও। ওই যে আমি শুরু দিয়ে বলছিলাম, আমাদের জন্ম হয়েছে কিসের উপর? হাত মুষ্টি। তার মানে আমি কিপটা, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমার এই কিপটাগিরি ছাড়তে হবে। জায়গায় জায়গায় এই কিপটাগুলো ছেড়ে তুমি যদি কবরে যেতে পারো তুমি জান্নাতি, যদি কিপটাগিরি নিয়ে কবরে যাও ওয়ালা ইয়াদখুলুল জান্নাতাল বাখিল, বখিল কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে যেমনে জন্ম হইলাম, সবাই তো আমরা বলি বাপরে বাপ আমি তো মাসুম, আমার কোনোই গুনাহ নাই, সব ঠিক, কিন্তু দুনিয়ায় আসার পরে মুষ্টি যে বন্ধ ছিল এই মুষ্টি খুলতে জানতে হবে। এই মুষ্টি যদি খুলতে না জানি আমার দশা কি হবে, যদি খুলতে জানি আমার দশা কি হবে। আজকে হলো আমাদের এই দুই দিন আলোচনা। মুষ্টি খুলতে কি ভাই আমরা রাজি আছি তো, নাকি মুষ্টি করে ধরে রাখবো? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মরার দিন
আপনি তাকায় দেখবেন দুনিয়ার কোন মানুষেরই হাত মুষ্টি থাকে না, সব মানুষের হাত খোলা। ওই কথা বোঝায় যতই কিপটামি করলাম, তাকায়া দেখ কিচ্ছু নিয়ে কবরে যেতে পারলাম না। বাস্তব তো কথা। যতই হিসাব করলাম, যতই আটকায় রাখলাম, যতই ব্যাংকে ঢুকাইলাম, যতই জায়গা কিনলাম, যতই বাড়ি বানাইলাম, যতই দোকান করলাম, যতই প্রবাসী হইয়া বিদেশে যতই টাকা পয়সা উপার্জন করলাম, তাকায়া চারে আজকে কবরে যাওয়ার সময় আমার হাতটা খালি। হাতগুলো মেইলা থাকে, টানতে হয় না, সোজা করতে হয় না, কাহারও হাতে মুষ্টি থাকে না। আসুন আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম, আমাদের আলোচনা শুরু হলো মানব স্বভাব নিয়ে। সেই আলোচনাতে আমরা মানব স্বভাব জন্মের সময় কি আর বাধ্য হয়ে মৃত্যুর সময় হয়টা কি, এই প্রসঙ্গে আমরা বনি ইসরাইলের বুখারীর বর্ণনার কাহিনীটা আমরা শুনলাম। আর কোরআনের আয়াত থেকে আমরা বুঝলাম দেয় কে? যারে খুশি তাকে দেয়। এখন ব্যক্তির চাহিদায় না আল্লাহর ইচ্ছায়? ব্যক্তির চাহিদায় দেওয়া হয় না। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। আল্লাহ ডাইকা কয় দুনিয়ার মানুষ, তোমরা যতই চাইবা দুনিয়া আমি তোমাদের চাওয়া মতো দেব না। আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নেব কাকে কি দেওয়ার, আমি আমার সিদ্ধান্ত মোতাবেক দেব। ঠিক এই জায়গাতে এভাবেই থাকেন। আমি এখন আপনাদের কাছে অন্য আরেকটা আলোচনা করব। দেখেন, সম্পদ হইল কি হইল না, যদি হয় সেটাও আল্লাহর ইচ্ছা, যদি না হয় সেটাও আল্লাহর ইচ্ছা। এতটুকু তো বুঝলাম। এবার সম্পদ হওয়ার পরে আল্লাহ তাআলা বান্দারে ডাইকা কয়, বান্দারে এ দুনিয়ার মানুষগুলো আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা। তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদটা দান করি, আমার এই সম্পদের হিসাবটা কিন্তু আমার তোমাদের মতো নয়। এটার হিসাব জানতে হলে তুমি একটু তাকায়া দেখো ডানে বামে। সূরা যুখরুফ আল্লাহ তাআলা ডাইকা জিজ্ঞেস করতেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ورفعنا بعضهم فوق بعض سخريا ورحمة ربك خير مما يجمعون। আল্লাহ মুসলমানদেরকে বলতেছে, এই শোনো, খেয়াল করো, দুনিয়ার সব মানুষ সামগ্রিক ভাবে তারা কি এই কথা মনে করে যে আল্লাহর রহমতের বন্টন তাদের হাতে? দুনিয়াতে দয়া মায়া এগুলো যে আছে, এগুলো কি আসলে আমাদের হাতে না উপর থেকে? আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আল্লাহ পয়গম্বরকে বলছেন আপনার রবের যে মায়া আর দয়া, যে রহমত, এটা বন্টনের জিম্মাদারি কি ওদের হাতে? কি জবাব দিবেন? হা না, হা বানা বলুন না। সব তাফসিরে না লা শব্দ বইলে জবাব। দুনিয়ার কোন মানুষের হাতে আল্লাহর রহমত বন্টনের কোন জিম্মাদারি নাই। এবার আল্লাহ তাআলা নিজে বলেন, নাহনু কসামনা বাইনাহুম
معيشتهم نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا আল্লাহ কয় এ বান্দারা শোন তোদের এই দুনিয়ার জগতে চলার জন্য যে মায়ের দরকার আমি আল্লাহ তাআলা এটারে বন্টন করে দিয়েছি আমি আল্লাহ বন্টন করে দিছি ورفعنا بعضهم فوق بعض درجات আমি আল্লাহ তাআলা সমাজের মানুষগুলোর সবাইকে এক রকমের ধনী বানাই নাই এক ধরনের মর্যাদাওয়ালা বানাই নাই আমি একজনকে আরেকজনের উপরে মর্তবার দিক থেকে বাড়ায়া দিয়েছি এক দলকে উপরে উঠাইছি আরেক দলকে নিচে নামাইছি কথা ঠিক তো কেন এজন্য বানাইছি যেন একজনের কাজ করার জন্য আরেকজন অভাবী হইয়া দৌড়ায় আসে কিছু মানুষ আছে ঢাকার শহরে মিস্ত্রি কাম করে বাড়িতে যাওয়ার পরে মিস্ত্রিরা সাধারণত ঈদের পরে দেরি করে আসে ঠিক না তখন বাড়িতে গেলে অনেক মানুষে কয় আচ্ছা তুমি যখন আসছো আমাকে একটু খাট বানানো লাগবে ওইটা বানানো লাগবে ওইটা বানানো লাগবে তখন ওইদিকে কিছু অফার পাইয়া ঢাকার এই চাকরিতে দেরি করে আসে কারণ কাজ তো বাড়িতেও আছে এখন এই লোকে ঢাকা থেকে চাকরি করে বাড়ি কি একটু রেস্টে মানে আরামের জন্য গেল না কাজের জন্য গেল আরামের জন্য গেল না কিন্তু তার পেটের দায় অভাবের তাড়নায় বাড়িতেও সে আরাম করে না সেখানেও সে কাজ করে আমি জিজ্ঞেস করি যদি সেখানেও সে কাজ না করতো তাহলে প্রতিবেশীদের মাঝে যাদের এই কাজের দরকার ওরা এই কাজটা করে তো করে দিয়া লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া আল্লাহ তাআলা বলেন একজনকে কাজ করানোর জন্য আমি আল্লাহ তাআলা আরেকজনকে নিযুক্ত করে থাকি রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার মানুষে যত কিছুই জমাক না কেন তাদের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে যত সম্পদ টাকা পয়সা যত জায়গা সম্পদ আছে সব কিছুর চাইতে কত দামি যে আমি আল্লাহর রহমত একটু চিন্তা করে দেখো শুনুন টাকা আছে মিস্ত্রি নেই টাকা আছে লোক মারা গেছে কাপড়ের দোকান খোলা নাই আপনি কি টাকা দিয়া এই সম্পদ দ্বারা কি আপনি এই দাফনের কাজ করতে পারবেন কি লাগবে আপনাকে আপনার প্রয়োজনে যখন যে জিনিসের দরকার সেই জিনিসটাই রেডি রেখেছেন যিনি তিনি কে আল্লাহ আসুন এবার আমরা আলোচনাটাকে কি আলোচনা করলাম আমাদের আলোচনা এই ছিল যে আমরা স্বভাবগত জন্ম মায়ের পেট থেকে আসার সময় আমাদের জন্মগত কি স্বভাব ছিল সেই স্বভাবের জন্য এই স্বভাবটা আমাদের কোন ক্ষতিটা করছে সেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের ক্ষতিটা হলো দেহের ক্যান্সারের মতো সম্পদেও ক্যান্সার হয় আর সেই ক্যান্সারটাই হলো আমাদের মায়ের পেট থেকে জন্মগত যেই কার্পণ্যতার স্বভাব নিয়ে জন্ম নিলাম এটার দ্বারা আমাদের সম্পদে ক্যান্সার হয় এই ক্যান্সার থেকে বাঁচার উপায় কি কোরআন থেকে দুটো আয়াত নবীজির একটা হাদিস বর্ণনা করলাম বুখারী থেকে বর্ণিত হয়েছে বুখারীতে বর্ণিত হয়েছে এবং এটা একটা দোয়া সেখানে বনী ইসরাঈলদের 3টা ঘটনা আমরা আলোচনা করলাম সার সংক্ষেপে যেই বিষয়টা আমাদের সামনে আসলো সেটা হলো আমরা ম্যাক্সিমাম মানুষরা রমজান মাসেই আমাদের সম্পদকে পরিচ্ছন্ন করে থাকি সম্পদের ক্যান্সার দূর করে থাকি তথা আমরা যাকাত দিয়ে থাকি কোরআনে কারিমে দুটো শব্দ একটা হলো ওয়াআতুজ যাকাত কোরআনে যত জায়গায় নামাজের কথা আছে সব জায়গায় কি আছে সাথে বিষয়টা কেমন নাকের মতো হাতের মতো তার মানে যেমন আমাদের হাত দুইটার দরকার দুইটা নাকের দরকার দুইটা পায়ের দরকার জোড়ায় জোড়ায় অঙ্গ যেমন ঠিক তেমনি করে আল্লাহ নামাজকে আর রোজাকে এমন জোড়া অঙ্গ করে দিয়েছেন অর্থাৎ নামাজি মানি সেই লোককে যাকাত ফরজ হলে অবশ্যই তাকে যাকাত দিতে হবে নতুবা তার নামাজে তার কোনোই কাজে আসবে না
এবার আসুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটা আয়াতে বলেছেন, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ধনী না বানাইয়া ওই ফকিরটাকে ধনী বানাইতাম আর তোমরা বানাইতাম গরিব, কিন্তু আমি এটা করি নাই। কেন করি নাই? টাকার কামড়, সম্পদের কামড় সবাই সহ্য করতে পারে না। কোন একজন গরিবের আপনি ডাইকা করেন, বললে তোমারে কালকে 10 কোটি টাকা দিব, ওই স্টক করে মরে যাব। হ্যাঁ, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন ওর হাতে টাকা দিলে হবে না। আমরা যে দোয়া করি, আল্লাহ আমার এতটি টাকা দাও, আমি এতটি টাকা দিয়ে চলবো, না, আল্লাহ কয় এটা তোর জন্য ভালো হবে না। কারণ একটা ছেলে বাবারে বলতেছে, ছেলে বয়স 7 বছর, আব্বু আমার মোটর সাইকেল কিনা দাও, বাবা দেয় না। ছেলে বলতেছে, দূর, এই বাবাটা ভালো না, অমুকে তার বাবার কাছে মোটর সাইকেল চাইলে সে মোটর সাইকেল দেয়, আমার বাপে দেয় না। আচ্ছা বলুন তো দেখি, বাপে যে মোটর সাইকেল দেয় না, কে লেগে দেয় না? এজন্য দেয় না যে এই ছেলে মোটর সাইকেলের যোগ্য না, অত মরে যাব। যে ছেলে চালাইতে জানে না, অত মরে যাব। এজন্য বাবা কখনো যোগ্য ছেলে যেই কাজের মোটর সাইকেলের যোগ্য হলে তারা দেবে, যোগ্য না হলে তারা দেবে না। কিন্তু একটা কাজ করবে, সেটা হলো এই ছেলে যেন কোনো জায়গায় প্রয়োজনে বাহন ব্যবহার করতে পারে, আরেকজনের মাধ্যমে তারা পাঠাবে তো সে চালাতে না জানুক, ভাড়া করে অন্য আরেকজনে চালায় নেয়। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমনি সাজাইছেন। এই সম্পদগুলো কিন্তু মূলত আমাদের সবার, গরিবেরটা গরিবের কাছে দেওয়া হয় নাই, আল্লাহ অতিরিক্ত মায়ার কারণে যে ও পারবে না ধনীর কাছে দেওয়া হয়েছে, এজন্য যে ও পারবে। আর একটা পরীক্ষা এখানে আছে। আল্লাহ তাআলা এই গরিবের এই সম্পদ এই ধনীয়ে লালন করার পরে, ধনীয়ে তাকে তার সম্পদটাকে গরিবের কাছে পৌঁছাইয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, হে ধনী, তুমি যে ওর সম্পদটা ওর কাছে পৌঁছাই দিছো, আমি নবীরে বলছি তোমার লেগে দোয়া করতো, নবী দোয়া করে, ফিরিস্তা লাগায় রাখছি তোমার লেগে দোয়া করতো। প্রত্যেকদিন সকাল বেলায় ফিরিস্তা তোমার ঘরের সামনে গিয়া তোমার সাথে বুকের সাথে বুক লাগায় দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। এত করে তুমি যদি গরিবের 1 কোটি টাকা দাও, এই 1 কোটি টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমারে আরো 10 কোটি দিয়া দেন, রমজানে হলে আরো 70 কোটি দিয়া দেন। সুবহানাল্লাহ। আসুন, অ্যাঙ্গেলে সবগুলো কথা বললে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সেটা হলো, আজকে যারা আপনারা যাকাত দাতা, আপনাদের যাকাতটা কিন্তু আপনাদের নয়, এটা হলো মূলত আরেকজনের। এটা নিজের ভিতরে মিক্স করবেন না। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি গরিবের সম্পদ তার ধনী মানুষটা যদি তার সম্পদের সাথে মিক্স করে রেখেও দেয়, আচ্ছা পরে দিচ্ছি, বিষয়টা কেমন হবে? গরিবের ওই মিক্স, ওই টাকাটায় ধনীর এই সবগুলো মোটা অঙ্কের টাকাকে শেষ করে দিবে, বরবাদ করে দিবে। এজন্য যাকাত বছরে একবার নির্ধারিত সময়ে দিয়ে দেওয়া ফরজ, হিসাব করে দেওয়া ফরজ। কি করে দেওয়া? হিসাব করে দেওয়া ফরজ। আপনারা যাকাত দেন কোথায়? আপনারা যাকাত কোথায় দেন? ম্যাক্সিমাম মানুষরাই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখেন। কেন? আপনারা জানেন যে মূলত পড়াশোনা ব্রেন থেকে আর বিবেক থেকে হয়। পড়াশোনা ব্রেন থেকে আর কলব থেকে হয়। এর মাঝে যার মেধাও আছে, কলব শক্তিশালী আছে, ওই শুধু মাদ্রাসার কোরআন শিখতে পারে। যার শুধু ব্রেন আছে, কলব নাই, ও কোনোদিনও কোরআনের হাফেজ হইতে পারবে না, কোনোদিনও পারবে না। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ব্রেনের জন্য দোয়া করো না, দোয়া করো আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার এই বক্ষ বিদীর্ণ করুন, আল্লাহ আমার বক্ষকে সম্প্রসারণ করুন, আমি যেন ধারণ করে রাখতে পারি। কারণ আমি আল্লাহ তোমাকে ব্রেন না দিলে তুমি ওই বাংলা মাতৃভাষায় তুমি টিকতা না। তুমি যে সরা শিখছো ওরা ব্রেন, আর তোমার কোরআন যদি অন্তরে লাগে, তুমি বুঝতে পারো তোমার এটাও আছে এটাও আছে। এজন্য আপনি করেনটা কি? এর মধ্যে আল্লাহ তাআলা গরিব মানুষগুলোকেই, যারা অতিরিক্ত মেধা এবং অতিরিক্ত তার কলব শক্তিশালী, আল্লাহ এদেরকে একটু চাপায় রাখেন, একটু চাপায় রাখা আল্লাহ তাআলা এদেরকে একটু গরিব বানায় রাখেন। তখন এদেরকে এরা অনেক হাজার হাজার টাকা ব্যয় করে স্কুলে পড়তে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আলেম বানান, এরা মাদ্রাসায় পড়ে। আপনারা চিন্তা করেন যে আল্লাহ রাসূল একটা কথা বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়াতে সবার ফ্যামিলি আছে, আল্লাহরও ফ্যামিলি আছে। তো আল্লাহর ফ্যামিলি কারা?
আল্লাহর ফ্যামিলি হলো হুম আহলুল্লাহ আহলুল কোরআন ওয়া খাসাতু, আল্লাহর ফ্যামিলিরা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর ফ্যামিলিরা নুরানি পাশ করে, নাজারা পাশ করে, হেফজ পাশ করে, মাওলানা পাশ করে, এবং আমলের দিকে যত যে বেশি আল্লাহ বিরু হয় দেখবেন তার অবস্থাটা অনেকটুকু দুর্বল হয়। যারা যত বেশি আমল থেকে দূরে থাকে, আল্লাহ থেকে দূরে থাকে, তাদের দুনিয়া শক্তিশালী হয়। এটা খেয়াল রাখবেন। যত বেশি আল্লাহর কাছে যাবেন তত বড় পরীক্ষা হবে। তো এই জন্য আপনারা চিন্তা করেন কি যে নবীজির এই হাদিস মোতাবেক, আরে আমার ছেলে তো এরাও নবীর হাদিস মোতাবেক মাদ্রাসার ছাত্র তো আমার সন্তান, এই সন্তানগুলো দুনিয়ার কাজে লাগে না, এগুলো পরকালের কাজে লাগে। পুলসেরাতের গোড়া ওরা দাঁড়াবে। আমাদের ওই সমস্ত অভিভাবকরা কোথায়, যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাদের সন্তানের মর্যাদা, আমরা আজকে জান্নাতে একা যাব না, ওদেরকে সাথে করে যাব। সুবহানাল্লাহ, ডগ সুন্দর হয় নাই? এজন্য আপনারা প্রথম মাদ্রাসা খুঁজেন। সেই মাদ্রাসা মোতাবেক আমাদের আবু বকর মাদ্রাসা থেকে আমার কাছে খবর আসছে, আমাদের কমিটির ওনারা আমাদের বলছেন যে তারা সংবাদ পৌঁছেছে, সেখানে দিবেন। আমাদের ইমাম সাহেব হুজুরের জামিয়া মাহমুদিয়া দিবেন। আমার দুইটা মাদ্রাসা, একটা তারাবো, একটা মতলব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।